দেখুন এই মুহূর্তে কি প্রয়োজন, দুটো গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয় হচ্ছে জাতীয় নিরাপত্তা। এই দুটোকে যদি রক্ষা না করা যায় তাহলে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোতে পারবে না। সেই জন্যে প্রথমত যে অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য রাজনৈতিক ঐক্য প্রয়োজন। আমরা যদি কাদা ছুড়াছুড়ি এবং বিভেদের রাজনীতি অব্যাহতভাবে করি তাহলে সেটা যেমন মানুষের কাছে স্বস্তিদায়ক হবে না, একইভাবে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটারও বাস্তবায়ন হবে না। এখানে তিনটি বিষয় রয়েছে, একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটি জুলাই সনদ এবং গণভোট। তিনটি আলাদা আলাদা বিষয়। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে, সরকারি দল বিরোধী দল বাকযুদ্ধে লিপ্ত হয়েছে, আমরা এগুলো দেখেছি, এগুলো দৃশ্যমান আমরা দেখেছি। কিন্তু আমাদের এই মুহূর্তে একটা স্থিতিশীল পরিস্থিতি দরকার। ৫৫ বছরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব বারবার আমরা হোঁচট খেয়েছি। হচ্ছে না কেন? সেই স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে না? হবে। এবার তো আমরা আশাবাদী, আমরা অন্ধকারের শেষ প্রান্তেও তো আলো দেখি। সংসদে যে আলোচনা আমরা লক্ষ্য করছি বা আপনি দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে যে সংসদ তো আগের তুলনায় অনেক প্রাণবন্ত, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংসদ থেকে আসছে এবং আগামী দিনে আরও আসবে, যেগুলো হয়নি, যেগুলোর ব্যত্যয় ঘটেছে, সেই জায়গাগুলোতে উভয় পক্ষ বসে একটা সমঝোতায় আসতে হবে। দেখুন আমরা যদি এইরকম হয়ে যাই যে ভাই যেটা বললেন বা আমি যেটা বললাম, এই জায়গাতে আমরা যদি কনস্ট্যান্ট থাকি, ধ্রুব, যে আমার সিদ্ধান্তটাই সঠিক, বিএনপি যদি বলে আমার সিদ্ধান্ত আমি যা মনে করছি এটাই সঠিক, জামাত যদি বলে আমি এক চুলও নড়ব না, তাহলে কিন্তু গণতান্ত্রিক চর্চা হবে না। অপিনিয়ন অফ ডাইভার্সিটি যেটা আছে, যে বহু মত বহু পথের মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নেবার যে প্রতিশ্রুতি, সেটা রক্ষা করতে হবে। আমি বলছি দেখুন ৭৫-এ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হলো, এরপরে ৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, ৮২-তে আবার স্বৈরশাসন, ৯১-এ গণতন্ত্রের যাত্রা শুরু হলো, ২০০০-এ 1/11, এবং দেখেন এই ১৬ বছর কি হলো। এরপরে ২৬-এ নির্বাচন। এখন এই ২৬ থেকে যদি আমরা নতুন করে শুরু না করতে পারি, আবারও যদি বিশ্বাসঘাতকদের ওড়নাজালে আমরা আটকে যাই, তাহলে এই বাংলাদেশ নিয়ে আমরা এগোতে পারবো না। দেখুন জনগণের মধ্যে গণভোট বাস্তবায়ন না করার ক্ষেত্রে একটু স্থবিরতা বা ধীরগতি যে দেখছি সরকারের মধ্যে, এটা নিয়ে অসন্তোষ আছে। কিন্তু অন্য প্রান্তে আমি যদি তাকাই, যে এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে সরকার একটা ট্রেমেন্ডাস ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে যে দিল্লির সেই দাসত্ব থেকে মুক্ত হয়ে বহুমুখী কূটনীতির প্রচেষ্টা শুরু করেছে, যেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং অগ্রগতির জন্য অসাধারণ এবং ঐতিহাসিক ব্যাপার। এই পর্যায়ে ছোট প্রশ্ন, উত্তরটা খুব এক লাইনে শুনতে চাইবো, যেটা নিয়ে আতিক ভাই এবং আমাদের বাউল ভাই বলছেন যে আমাদের কি প্রয়োজন, সংবিধান সংস্কার প্রয়োজন না সংশোধন প্রয়োজন? সংবিধানের যে যে ধারাগুলোর কারণে গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসন কাঠামো আমাদের উপর আগ্রাসন করেছে, আমাদের অধিকারকে হরণ করেছে, সেগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। এখানে আমি একটু বলি যে এইখানে সংবিধান ছুঁড়ে ফেলা মানে হচ্ছে যে সংবিধানকে কিন্তু নালিফাই করা না, ছুঁড়ে ফেলা মানে ওই সমস্ত ধারাকে বাদ দেয়া যেগুলো আমাদের। সেক্ষেত্রে আমি যেটা মনে করছি, কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। আমরা দেখেছি 1/11-এর সময় কি অবস্থা হয়েছে, আমরা দেখেছি না। 1/11 কেন হলো? রাজনৈতিক মতদ্বৈততার কারণেই তো হলো। দুই পক্ষ যখন অনড় হয়ে গেল, এখন যদি আবার নতুন করে বিএনপি অনড় হয়ে যায়, জামাত অনড় হয়ে যায়, তাহলে তো আবার অস্থিতিশীল পরিস্থিতি। সেই রকম পরিস্থিতি আমরা কেউ প্রত্যাশা করি না এবং অপ্রত্যাশিত।